মাই চ্যানেল। নতুন একটা দিনে নতুন মেঘ শুরু হয়ে গেছে, এই দেখো বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। তবুও দিদুন বাড়ি আসতে হবে। কি করেছে, বই খাতা নিয়ে এসেছে। বলছে মিমি আমি তো ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটা দিনে নতুন শুভেচ্ছা। এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি। বাইরের অবস্থাটা একটু দেখো, শুধু কতটা দেখাতে পারছি জানি না। দেখো, এই দেখো মেঘ শুরু হয়ে গেছে, এই দেখো বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। তারাও তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। তো সুন্দর রোদ ওঠার পরেও এখন দেখছো, দেখো দেখতে দেখতে কিভাবে বৃষ্টিটাও নেমে গেল। চলো বৃষ্টির মতন বৃষ্টি হোক। এদিকে দেখো একজন, এই দেখো দেখেছো আজ কে এসে হাজির হয়েছে। পরীক্ষা চলছে তবুও দিদুন বাড়ি আসতে হবে। কি করেছে, বই খাতা নিয়ে এসেছে। বলছে মিমি আমি তো অঙ্ক বই নিয়ে এসেছি। বলো, ভাইয়ের সঙ্গে দেখা করতে আসবে, দিদুনের সঙ্গে দেখা করতে আসবে। ঠিক আছে, আর একজন ভাইকে কি করতে এসেছে বাবা? ভাই ড্রয়িং করছে, দিকে দাদা ভাই অঙ্ক করছে। ভালো, ঠিক আছে তুমি করো। ওরা ওদের কাজ করতে থাকুক আর আমি যাই রান্নাঘরে। রান্নাঘরে যাওয়ার আগে দেখতে পাবে প্রচুর কাজ কিন্তু হয়ে গেছে অলরেডি আমার হেল্পিং হ্যান্ডের দ্বারা। রান্নাঘরে যাই, আচ্ছা কী কী রান্না করি দেখি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। ঠিক আছে, তাহলে চলো। এদিকে দেখো মা আজকে অনেক দিন পরে উনুনটা ধরিয়েছে। না বলছে যে অনেক কাকড় জমে গেছে, হালকা হালকা একটু পোড়াতে থাকি। তা কি করছে মা আজকে উনুনে কচু সেদ্ধ করছে। কচুটা ভাজবে, অনেকদিন খাওয়া হচ্ছে না, মা যে বাড়িতে ছিল না। এদিকে দেখো আমার ফার্স্ট হেল্পিং হ্যান্ড কি করছে, গাঁটি কচু মানে পরিষ্কার করে দিচ্ছে। এই দেখো আমি রান্নাঘরে আসতে না আসতেই দেখছি মা ভাত রান্না করে ফেলেছে, কারণ আমার আজকে প্রচন্ড দেরি হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে আমার পতিদেব, এদিকে দেখো ও মানে আমার হাজবেন্ড, ও ডাল করে ফেলেছে। আমার দেরি হচ্ছে তো ভালোই হলো, সকালে এরা ডাল আর ভাত দিয়ে খেয়ে নেবে। আর দুপুরের জন্য কি রান্না হয় দেখতেই পেলে, গাঁটি কচু কাটছে। তো গাঁটি কচুর তরকারি হবে, যে এখনো রেডি করছে বাবু। আর এনেছে এই যে এই মাছ দিয়ে হবে গাঁটি কচুর তরকারি। আর হবে আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে টক শাকের তরকারি। টক শাক তো মাখা মাখা করে সবাই খেয়েছো, মানে এবার শুকিয়ে শুকিয়ে নরম করে, কিন্তু টক শাকের তরকারি তোমরা কজন খেয়েছো জানি না। আজকে আমি টক শাকের তরকারি রান্না করবো মাছ দিয়ে, খেতে দারুণ লাগে। বিশেষ করে টক শাকের তরকারি যে মাছটা বেশি ভালো লাগে। দেখো কেমন লাগে, আর পারলে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। ঠিক আছে, আর দেখো কচু ভাজার জন্য কচু সেদ্ধ করে নিয়েছে। ওদিকে মাছটাও এখানেই বলছি দে, এখানে যখন ভাজছি তাহলে মাছটাও এখানে ভেজে দিই, তুই ঘরে রান্না করে ফেলিস। আমি ভাবলাম বাইরে যখন উনুনটা ধরিয়েই ফেলেছে তাহলে আবার ঘরে কেন, আজকে কাঠের জালেই রান্না হবে, খেতেও দারুণ লাগবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। এই জন্য রান্নাঘরটা আমি পরিষ্কার করে রাখছি। তেমন একটা কিছু হয়নি, ওই যে বললাম আমার হাজব্যান্ড ও সকালে উঠে যেহেতু শরীরটা ভালো লাগছিল না আর রাতে ঘুমাতেও দেরি হয়েছে, এই জন্য ও আমাকে আর ডাকেনি। বলছি একটু রেস্ট নাও তুমি, আমি বাদবাকিটা করছি। তো এসে দেখি ভাত ডাল সব হয়ে গেছে। এই জন্য গ্যাসটা বেশি একটা নোংরা হয়নি, ওই হালকার উপর দিয়ে একটু নোংরা হয়েছে, তাই আমি একটু হালকা করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে আর বেশ গ্যাসটা মানে জল দিয়ে স্নান করাবো না। চলো গ্যাসটা পরিষ্কার হয়ে গেছে, মানে ওভেনটা পরিষ্কার হয়ে গেছে। সকালে দেখছি ও চাও খেয়েছে বাবুরা, দুই ছেলেকে নিয়ে চাটা খেয়েছে। দুই ছেলে বলতে আমার ছেলে আর আমার বোনের ছেলে সকাল সকাল এসেই হাজির। ব্যাস তিনজনে মিলে চা খেয়েছে, সঙ্গে আমার বোন ছিল। এদিকে চলে এসেছি ওদেরকে আমি খেতে দিতে। রান্না বান্না করেছি ঠিকই, কিন্তু ভাত বেড়ে খাবে না, বলে ভাত বেড়ে খেলে নাকি পেট ভরে না, তুমি ভাত দাও। তাই করলাম, ওদেরকে ভাত বেড়ে দিয়েছি, ওরা খাওয়া দাওয়া করছে। ভাত মেখে দিতেও হবে আবার অবশ্য। তা আমার দেখো বসার মতন কোনো চেয়ার নেই, সবাই ওরা চেয়ারে বসেছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছি। রান্নাবান্না কমপ্লিট, মানে সরি খাওয়া দাওয়া কমপ্লিট। চলে গেছি রান্নাঘরে দুপুরে রান্না করতে। কি হবে আজকে দুপুরে, গাঁটি কচুর তরকারি
আর হবে একটা স্পেশাল তরকারি, জানতেই পারবে। গাঁটি কচুগুলো তো ছুলিয়ে দিয়েছিল, আমি জাস্ট কেটে নিলাম, ভালো করে ধুয়ে নিলাম, ব্যাস চলে যাবো এবার বাইরে গিয়ে কাঠের জালে রান্না শুরু। কাঠের জালে রান্না করতে কিন্তু ভালোই লাগে জানো বন্ধুরা। আমি কিন্তু মোটামুটি সব কিছুতে রান্না করতে পারি, সে কাঠ বলো, ওভেন বলো, আর ইলেকট্রিক হিটারই বলো, সব কিছুতেই পারি, কিন্তু এই যে সময় সুযোগ হয়ে ওঠে না। বাইরে প্রচণ্ড মেঘ করেছে, সেই মেঘ বৃষ্টির মধ্যেই রান্নাবান্না হচ্ছে। এই দেখো আজকে 1 ফোড়নেই রান্না করছি, 2 ফোড়নে আর করবো না। তা রান্না আস্তে আস্তে করে নিচ্ছি। প্রথমে কচুগুলো ভালো করে ভেজে নিয়েছি, তারপরে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে দেখো যখন টকবক করে জাল উঠবে তখন আর মাছগুলো দিয়ে দেবো। তারপর নামানোর সময় এই দেখো আমরা বাইরে চলে এসেছি, বলেছিলাম না টক শাকের তরকারি করব। এই দেখো আমাদের বাড়িতেই কিন্তু হয়েছে গাছ। এই দেখো রোজ দিন তো তোমাদের দেখাই। এই দেখো টক শাক, এটাকে টক শাক বলে, খেতে কিন্তু টকের মতন লাগে, খুব টেস্টি। এটা দিয়ে আজকে মাছ দিয়ে তরকারি হবে। গাছটায় কাটা হয় বলো, হাতে লাগলো? এই গাছটা হালকা হালকা কাটা হয়, তো ও তুলছে, আর আমার ছোট্ট পাপাটা ও পাপার সঙ্গে হেল্প করছে। তরকারি আমার রেডি। এসে দেখি তরকারি কমপ্লিট হয়ে গেছে। বাহ, দারুণ লাগছে কিন্তু। নামানোর সময় সিক্রেট মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এবার চলো টক শাকের তরকারিটা রান্না করি। বলেছিলাম তরকারি হবে। টক শাকটা ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়ে চলে এসেছি বাইরে। শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছি, বেশি একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে এবার শাকগুলো দিয়ে দেবো। আমরা শাকটা কি করে খাই, জাস্ট শাকটা ভালো করে জল টানিয়ে শুকিয়ে বেশ মানে কচু শাকের মতন করে খাই না, কিন্তু আজকে না এটা সেভাবে খাবো না, আজকে তরকারি করবো, একটু ঝোল ঝোল করবো। সময়ও কম লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে। বিশেষ করে টক শাকের তরকারির মধ্যে যে মাছটা থাকে না বন্ধুরা, সেটা সবথেকে বেশি টেস্টি লাগে। এটা আমি শিখেছি আমার শ্বশুরবাড়িতে গিয়ে। বাড়িতে তো ছোটোবেলা থেকে ওই কচু শাকের মতন টক শাক খেয়ে বড় হয়েছি। শ্বশুরবাড়িতে গিয়ে দেখি ওরা এভাবে খায়। প্রথম কেমন একটু লাগতো যে না কি খাচ্ছে, কীভাবে খাচ্ছে, কিন্তু খেয়ে দেখি একদিন বেশ ভালো লাগে। আর বিশেষ করে টক শাকের মাছটা কিন্তু দারুণ। এই দেখো টক শাকের তরকারি কিন্তু আমার রেডি। কড়াইটাকে একটু ইগনোর করো, কেন বলো তো, কাঠের জালে অনেকক্ষণ ধরে ভাজাভাজি হয়েছে তো একটু লাল লাল হয়ে গেছে। যদিও বা তোমরা জানো এরকম কড়াইতে আমি রান্না করি না, তাই না, কিন্তু আজকে একটা কড়াইতে যেহেতু করা হচ্ছে একটু এরকম হচ্ছে। চলো আমার রান্না বান্না কমপ্লিট। ওভেন তো আগেই পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। কী কী রান্না হচ্ছে একটু দেখে না। এদিকে আছে ভাত, এদিকে আছে কচু ভাজা, এটা তো মাই ভেজেছে, আমার আর করা লাগেনি। এদিকে রয়েছে সেই সকালের ডাল, অল্প একটু রয়েছে, বাড়িতে ঢাকা দিয়ে রেখেছি, দুপুরে খাওয়া হয়ে যাবে। এদিকে রয়েছে গাঁটি কচুর তরকারি, দারুণ লাগছে কিন্তু, তাই না। আর এদিকে রয়েছে আজকে আমাদের স্পেশাল মেনু, সেটা হচ্ছে টক শাকের তরকারি। একটু টক শাকের তরকারি তুলে রেখেছিলাম, তার জন্য সাইডটা ফাঁকা রয়েছে, কিছু মনে করো না। এই দেখো এটা থেকে দুপুরে খাওয়াটা জমে যাবে। তো বন্ধুরা এখন ঘরের কিছু কাজ আছে, সেটা করব। রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, টেনশন কম। চলো ঘরের কাজগুলো করতে শুরু করে দিই। এসে দেখি বাবুরা সব খাটে অগোছালো করে বসে আছে। ও ঘরটা পরিষ্কার করে এই ঘরে চলে এসেছি। সকালে ড্রয়িং করিয়ে চলে গেছে, কিন্তু কে গোছাবে? ওই যে আছে মা মাথার উপরে। কি করা যাবে, ড্রয়িংগুলো পরিষ্কার করে, বিছানাটা পরিষ্কার করে, জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি। এগুলো সব তো অগোছালো থাকে, সব তো ভেজা থাকে, শুকায় না। ওর জামাগুলো রেখে দিয়েছি, ওগুলো আয়রন করতে হবে। আজকে আর করবো না, পরের দিনই করবো। আর বাদ বাকি জামা কাপড়গুলো শুকিয়েছে, সেগুলো একটু পরিপাটি করে সাজিয়ে রাখছি, ব্যাস। কিন্তু কি বলো তো বন্ধুরা, মানে যতই তুমি কাজ করো, সংসারটা একটু গোছগাছ থাকলে, ঘর দোর জামা কাপড় বিছানা গোছগাছের ভালো লাগে। কার কার ভালো লাগলে অবশ্যই কিন্তু বলবে। ঘর গোছানো কমপ্লিট। গিয়ে দেখছি বেসিনটা ভালোই অপরিষ্কার, নোংরা হয়েছে, মানে সেরকম একটা নোংরা হয় না, বাচ্চা কাচ্চা বাড়ি বুঝতেই পারো। তো বেসিনটা একটু পরিষ্কার করে দিচ্ছি। আজকের মতন কাজ এখানেই শেষ করব, চলে যাবো এরপরে সোজা স্নানে। স্নান সেরে এসে দেখি এই দেখো। বাবা এটা কি, পাপা পাপা এটা কি, এটা কি বলো বলো, এটা কি ভাই? তুমি কি তুমি কি দাই, তুমি কি চালাচ্ছ? দাই বাবা, তুমি ভাত খেয়েছো? কতগুলো? এতো কি দিয়ে খেয়েছো? মাম দিয়ে খেয়েছো? কয়টা মাম খেয়েছো? এইটা বলে বাবালে। 3 ভাই এক জায়গায় হলে ভুলেই যায় কে বড় কে ছোট। সব থেকে দুষ্ট যে ছোটটা দেখেছো, ওর নাচের ভঙ্গি কিন্তু আলাদা। ওদের নাচ গান দেখলাম, দেখে টেকে একটু কাজ ছিল, সেগুলো সেরে চলে এসেছি
বিকালের জলখাবার রেডি করতে। কি খাবে আজকে, যেহেতু সবকটা ভাই এক জায়গা হয়েছে, আজকে ওদের ডিমান্ড মিমি আমরা পিৎজা খাবো, অনেক দিন করি না, আজকে একটা পিৎজা তৈরি করব। সেই পিৎজা তৈরি করার জন্য পিৎজার ডোটা এখন থেকে রেডি করে রাখছি। রেডি করে একটু রেখে দিতে হবে, তো ঘন্টা 2-1 না রাখলে চলবে না, নাহলে পিৎজার ডোটা ভালো ফুলবে না। তো পিৎজার ডো করছি, একটু ময়দা ছিঁড়ে নিয়েছি। আজকে পিৎজা ডোটা দই দিয়ে করিনি, দইটা আনা হয়নি। আর বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে একটু হালকা গরম জল দিয়ে করে নিচ্ছি। ব্যাস পিৎজার ডোটা ভালো করে মেখে প্লাস্টিক ফয়েল দিয়ে ওটাকে, মানে প্লাস্টিক র্যাপার দিয়ে ওটাকে মুড়ে রাখবো যাতে হাওয়াটা না ঢোকে। তারপরে সোজা সন্ধ্যাবেলা চলে এসেছি বিকালে সন্ধ্যার জলখাবার তৈরি করতে। সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্স আজকে হচ্ছে স্পেশাল চিকেন দিয়ে হবে পিৎজাটা। সেই চিকেনটা রেডি করে নিলাম। চিকেন রেডি করতে সময় লাগেনি, ও সব কিছু কাটাকাটি করেই দিয়েছিল। ক্যাপসিকাম, পেঁয়াজ, দেখেছো চিকেনটাকে ভালো করে কষিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেবো। হঠাৎ করে মনে হলো চিকেন তো অনেকটাই আছে, তাহলে যাও একটু চাউমিন নিয়ে আসো, কারণ পিৎজা আমি খাই না। পিৎজাতে যেহেতু চিজ থাকে, চিজ আমি খাই না, ছেলেমেয়েরা খাবে, ও খাবে, মা খাবে। আমার জন্য চাউমিন নিয়ে এসেছে। চাউমিন তো একটু একটু আনিনি, অনেকটা এনেছে, সবার হয়েই যাবে। তা আমি পিৎজাটা রেডি করে নিচ্ছি আর ওদিকে চাউমিনটা রেডি করছে। এই দেখো পিৎজাটা কীভাবে রেডি করছি। বেশ ডোটা কিন্তু আজ একটু মোটা করে করেছিলাম। ডোটা কিন্তু বেশ ভালোই হয়, ঘরোয়াভাবে বানাই। ডোটা আগে বাজার থেকে কিনে আনতাম, এখন আর বাজার থেকে কিনে আনি না, ঘরেই বানাই আমি। ঘরে বানানোটা বেশি বেটার, তাই না বন্ধুরা? তোমরা কি বলো? এই দেখো একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, যেহেতু আমার পিৎজা সসটা শেষ হয়ে গেছে। এমনকি ডোটা তো আমি নিজে বানাই, যে পিৎজা যে সসটা দিই সেই সসটাও আমি বাড়িতে বানাই, কিন্তু কি করার আজকে নেই, সেটা দিতে পারলাম না। কেচাপ দিয়ে কাজ চালিয়ে নিলাম। ব্যাস কেচাপ দেওয়া রেডি। একটা হালকা ঘরোয়া সস তৈরি করা ছিল, সেটাও দিয়ে দিয়েছি। তারপরে চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ, ওপর দিয়ে ভালো করে পরিমাণ মতন চিজ দিয়ে দিয়েছি। চিজ যত দেবে পিৎজা তত বেশি ভালো লাগবে। আর একটা হালকা অরিগানো, চিলি ফ্লেক্স। চলো এবার ওটি যেতে বসিয়ে দিলাম, এবার রেডি হওয়ার পালা। ওদিকে তো পিৎজা তো টাইমার সেট করা আছে, টাইম মতন বন্ধ হয়ে যাবে। এদিকে দেখো চিকেন চাউমিনও রেডি। দারুণ কিন্তু খাওয়া দাওয়া জমে গেছে। প্রথমে চাউমিনটা খাচ্ছি, চাউমিনটা খেতে খেতে পিৎজাটা রেডি হয়ে যাবে। ছেলেরা কিন্তু দারুণ খুশি। দেখো ছোটটা কীভাবে খাচ্ছে, দেখো ওর চাউমিন খুব প্রিয়, পিৎজা হয়তো খাবে না। ওই দেখো, দেখেছো ভীষণ দুষ্টু, কিন্তু দেখে মনে হয় না। ওই দেখো কীভাবে খাচ্ছে। এদিকে দেখো সবাই নিয়ে নিয়েছি। চাউমিনটা খেতে খেতে ও বললো পিৎজাটা রেডি হয়ে গেছে। দেখো এই যে পিৎজা নিয়ে এসেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আমার হাতে ঘরে তৈরি পিৎজা। তোমরা কে কে জানতে চাও রেসিপিটা কিভাবে হয়েছে কমেন্টে বলো, পরে একটা ভিডিও আমি অবশ্যই তৈরি করব। সবাইকে দিয়ে দিয়েছি, গরম গরম খেতে পারছে না, কিন্তু তবুও ভাগ ছাড়বে না, আমাকে দাও আমাকে দাও। তো ঠিক আছে চলো বন্ধুরা, ওরা খাচ্ছে, ওদের খুব ভালো লেগেছে, দেখতেই পারবে, একদম লাইক ডাউন করে দেবে। হ্যাঁ মিমি খুব ভালো হয়েছে। ওদের হাসি মুখটা দেখলে না সবটা ক্লান্তি দূর হয়ে যায়। তাহলে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই রাখছি। কেমন লাগলো তোমাদের জানিও অবশ্যই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করি তোমরা আমার পাশে থাকবে। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। বাই, শুভরাত্রি, গুড নাইট। সবাই ভালো থেকো, ভালো ভালো স্বপ্ন দেখো।